শুক্রবার থেকে করছি ব্লগটা বন্ধুরা। দেখুন রান্নাঘরে কি অবস্থা, কিন্তু কাজ করতে ইচ্ছা করছে না একদম। ওতে মটর সিদ্ধ করেছি, মটর রান্না হবে। আর এদিকে সব কাজ পড়ে আছে আমার, এখনো অনেক দেরি। দেখুন সব সবজি কেটে রেখেছি, যেহেতু নিরামিষ রান্না হবে। তো চলুন রান্নাটা করে ফেলি। রান্না হয়ে গেলে দেখাবো। আজ মাছ এসেছে, নেবো না, শুক্রবারে মাছ খাই না। চলুন রান্না সারতে হবে গো বন্ধুরা, রান্না সারতে হবে। চলুন রান্নাটাই করে ফেলি এখন। বেল ফুলে ছোট্ট ছোট্ট কুড়ি এসেছে, কেটে দিচ্ছি গাছ। এই রেসিপিটা শিখে নাও। এটা হচ্ছে বেগুন, আলু, টমেটো আর একটু পাঁচফোড়ন দিয়েছি। ওটা দিয়ে একটু তরকারি করবো। সেটা কী তরকারি? এই যে বেসনের বড়া করে রেখে দিচ্ছি। দেখুন এই বেসনের বড়া দিয়ে এই রেসিপিটা আমি করব। তো কেমন লাগে বন্ধুরা, আমার ইউটিউবে বন্ধুরা কেমন লাগে আমার ব্লগগুলো, তো বলবেন প্লিজ কমেন্ট করে। তো চলুন রান্নাটাকে সেরে ফেলি। আরও কী কী করবো নিশ্চয়ই আমি দেখাতে থাকবো। আজ আমি করব একটু মাছের টক। তো সময় পাচ্ছি না বন্ধুরা ভিডিওগুলো আপলোড করব, আর আমার রিচার্জও ছিল না। তো চলুন আপলোড করব, দেখে নেবেন। আর একটা টক করবো বলে দেখুন তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি, কি সুন্দর একটা পাল্প তৈরি হয়ে গেছে দেখুন। আর এই দেখুন পুঁটি মাছগুলোকে আমি কড়া করে ভেজে নিয়েছি। চলুন আমি মাছের টক একদম এটা দিয়ে করব। আর ফোড়নে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু মেথি, ব্যাস আর কিছু না। তো এই দেখুন বন্ধুরা আমি টকটা বানিয়ে নিলাম বেগুন আলু দিয়ে আর ওই যে পাকা তেঁতুল দিয়ে। তো খুবই ভালো হয় খেতে, গরমের সময় খুব ভালো। আর যাদের খুব প্রেশার হাই আছে তারা অতি অবশ্যই টক খাবার চেষ্টা করবেন, এতে প্রেশার নর্মাল থাকবে। যেহেতু আমিও খাই তাই জন্য আপনাদের বললাম। আর সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টাটা বন্ধুরা। এখন হবে ইঁচড়ের রান্না, মানে ইঁচড়গুলো এখন কষা হচ্ছে। এই যে এটা পুরো একদম মানে গাছ থেকে পাড়া একদম দিয়ে এটাকে আগে প্রেশারে সিদ্ধ করে দিচ্ছি, এরকম নাড়া হচ্ছে এখন। আর এদিকে যে আলু কেটে রাখা আছে, মশলা হবে টমেটো, আর এখানে মিক্সিতে মশলা করে রাখা আছে। এখানে সিদ্ধ হয়েছিল। তো এটা এখন আমরা বোনের বাড়িতে আছি, তো এখানে রান্নাটা হচ্ছে। তো চলুন রান্নাটা হয়ে গেলে দেখাবো। আর গাছে কাঁঠালগুলোও দেখাচ্ছি একটু পরে আমি।